আছে। আমার এখানে আসার যোগসূত্রটা মৃত্যুঞ্জয় বাবুই যোগসূত্র গড়ে তুলেছেন। তা সেই সূত্র ধরে কৃষ্ণেন্দু বাবুর সাথেও আজকে নতুন করে পরিচয় ঘটলো এবং অভিব্যক্তির যে শিল্পকলা সৃষ্টিকর্তা মাননীয় এবং শ্রদ্ধেয় প্রয়াত উৎপলেন্দু চক্রবর্তী, উৎপল চক্রবর্তী, হ্যাঁ, ওনার কাজকর্ম আমি এর আগেও এসে দেখে গেছি। এবার আসলাম একটা ফিল্মের কাজ নিয়ে। অতনু চট্টোপাধ্যায়ের পিতা প্রভাত চট্টোপাধ্যায়ের লেখা একটা গল্পের নামটা আমি বলছি না, গল্প নিয়ে একটা চলচ্চিত্র নির্মাণ করা হবে। সেই চলচ্চিত্র নির্মাণ বা পরিচালনা করার দায়িত্ব উনি আমাকে দিয়েছেন। সেই সূত্র ধরেই এখানে আসা এবং এই ভালো লাগা ভালোবাসা এর সাথে আমিও যুক্ত হয়ে গেলাম ওই ব্যক্তির সাথে আজকে থেকে। আমার এটা একটা জীবনে। আচ্ছা, এটা উৎসাহটা আপনাকে কে দিল? মানে কোথা থেকে আপনার মনে হলো এই কাজটা আমার করার দায়িত্বের মধ্যে পড়ে? এটা আমি তো ফ্রম দি ভেরি বিগিনিং, ফ্রম মাই চাইল্ডহুড আমি শিল্প সংস্কৃতির সাথে যুক্ত। আমি শুধু না, আমার পুরো পরিবার। তা আমরাও এই ধরনের শিল্পকর্ম, পাথরের কাজ, পেন্টিংস, তারপরে কাঠের কাটুম কুটুম, এমনি শিল্প সাহিত্য, লেখালেখি, কবিতা লেখা, গল্প লেখা, এই সমস্ত নিয়ে কাজ করেছি। প্রথম আমি করি তিস্তাপাড়ের কন্যা, আমার নিজের লেখা উপন্যাস অবলম্বনে সেলুলয়েড ফিচার ফিল্ম। সেটাতে সুমিত্রা মুখার্জি অভিনয় করেছিলেন, প্রখ্যাত অভিনেত্রী। তারপরে আমি ডজনখানেক তথ্যচিত্র নির্মাণ করেছি। আন্দামানে সেলুলার জেল, তারপরে আদিবাসীদের নিয়ে নকশালবাড়ি, ওখানে ধিমাল উপজাতি, ওদের নিয়ে করেছিলাম শ্যাডোই এক্সিস্টেন্স। তারপরে আপরুট পিপল অফ বেঙ্গল, উদ্বাস্তু যারা বাস্তুহারা, তাদের জীবন নিয়ে করেছিলাম নেগলেক্টেড পিপল অফ দ্য আলোভিয়ান ল্যান্ড, এরকম ছবি। এবং প্রতিটি ছবিই আমার ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। এবং একটি ছবি মৃণাল সেন বিচারক ছিলেন, প্রধান বিচারক, সেই মৃণাল সেনের বিচারে আমি শ্রেষ্ঠ পুরস্কার পাই। ধন্যবাদ আপনাকে। তখন এই চলচ্চিত্র নির্মাণে আমি প্রথম জীবন 30 বছর নাট্য আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, পরিচালক এবং অভিনেতা হিসেবে, লেখক হিসেবে। তারপরও 24 বছর হয়ে গেল আমি ফিল্ম লাইনে আছি। চলচ্চিত্র নির্মাণ আমার একটা নেশা, পেশা নয়, নেশা। করতে ভালো লাগে। আমি যে ধরনের শিল্প মানে চলচ্চিত্র নির্মাণ করতে চাই সেটা সাধারণত বাজার চলতি যে সিনেমাগুলো হয় সেরকম নয়। পুরোপুরি একেবারে গ্রামীণ যে আমাদের জীবন, সেই গ্রামীণ জীবন নিয়ে যারা পিছিয়ে পড়া মানুষ, জনজাতি, তাদের জীবন নিয়ে, জীবনশৈলী নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। সেই জন্যই সেই নেশাতেই ছুটে আসা আর কি। বাহ, ধন্যবাদ আপনাকে। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা অভিব্যক্তির নতুন একটা অভিব্যক্তি খুঁজে পেলাম সকলের মাধ্যমে। সবাইকে অজস্র ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক করে দেবেন। আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানাই। আছে আমার এখানে আসার যোগসূত্রটা মৃত্যুঞ্জয় বাবুই যোগসূত্র গড়ে তুলেছেন। তা সেই সূত্র ধরে কৃষ্ণেন্দু বাবুর সাথেও আজকে নতুন করে পরিচয় ঘটলো এবং অভিব্যক্তির যে শিল্পকলা সৃষ্টিকর্তা মাননীয় এবং শ্রদ্ধেয় প্রয়াত উৎপলেন্দু চক্রবর্তী, উৎপল চক্রবর্তী, হ্যাঁ, ওনার কাজকর্ম আমি এর আগেও এসে দেখে গেছি। এবার আসলাম একটা ফিল্মের কাজ নিয়ে। অতনু চট্টোপাধ্যায়ের পিতা প্রভাত চট্টোপাধ্যায়ের লেখা একটা গল্পের নামটা আমি বলছি না, গল্প নিয়ে একটা চলচ্চিত্র নির্মাণ করা হবে। সেই চলচ্চিত্র নির্মাণ বা পরিচালনা করার দায়িত্ব উনি আমাকে দিয়েছেন। সেই সূত্র ধরেই এখানে আসা এবং এই ভালো লাগা ভালোবাসা এর সাথে আমিও যুক্ত হয়ে গেলাম ওই ব্যক্তির সাথে আজকে থেকে। আমার এটা একটা জীবনে। আচ্ছা, এটা উৎসাহটা আপনাকে কে দিল? মানে কোথা থেকে আপনার মনে হলো এই কাজটা আমার করার দায়িত্বের মধ্যে পড়ে? এটা আমি তো ফ্রম দি ভেরি বিগিনিং, ফ্রম মাই চাইল্ডহুড আমি শিল্প সংস্কৃতির সাথে যুক্ত। আমি শুধু না, আমার পুরো পরিবার। তা আমরাও এই ধরনের শিল্পকর্ম, পাথরের কাজ, পেন্টিংস, তারপরে কাঠের কাটুম কুটুম, এমনি শিল্প সাহিত্য, লেখালেখি, কবিতা লেখা, গল্প লেখা, এই সমস্ত নিয়ে কাজ করেছি। প্রথম আমি করি তিস্তাপাড়ের কন্যা, আমার নিজের লেখা উপন্যাস অবলম্বনে সেলুলয়েড ফিচার ফিল্ম। সেটাতে সুমিত্রা মুখার্জি অভিনয় করেছিলেন, প্রখ্যাত অভিনেত্রী। তারপরে আমি ডজনখানেক তথ্যচিত্র নির্মাণ করেছি। আন্দামানে সেলুলার জেল, তারপরে আদিবাসীদের নিয়ে নকশালবাড়ি, ওখানে ধিমাল উপজাতি, ওদের নিয়ে করেছিলাম শ্যাডোই এক্সিস্টেন্স। তারপরে আপরুট পিপল অফ বেঙ্গল, উদ্বাস্তু যারা বাস্তুহারা, তাদের জীবন নিয়ে করেছিলাম নেগলেক্টেড পিপল অফ দ্য আলোভিয়ান ল্যান্ড, এরকম ছবি। এবং প্রতিটি ছবিই আমার ফেস্টিভ্যালে দেখানো হয়েছে।
এবং একটি ছবি মৃণাল সেন বিচারক ছিলেন, প্রধান বিচারক। সেই মৃণাল সেনের বিচারে আমি শ্রেষ্ঠ পুরস্কার পাই। বাহ, ধন্যবাদ আপনাকে। তখন খুব সুন্দর। এই চলচ্চিত্র নির্মাণে আমি প্রথম জীবন 30 বছর নাট্য আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, পরিচালক এবং অভিনেতা হিসেবে, লেখক হিসেবে। তারপরও 24 বছর হয়ে গেল আমি ফিল্ম লাইনে আছি। চলচ্চিত্র নির্মাণ আমার একটা নেশা, পেশা নয়, নেশা। করতে ভালো লাগে। আমি যে ধরনের শিল্প মানে চলচ্চিত্র নির্মাণ করতে চাই সেটা সাধারণত বাজার চলতি যে সিনেমাগুলো হয় সেরকম নয়। পুরোপুরি একেবারে গ্রামীণ যে আমাদের জীবন, সেই গ্রামীণ জীবন নিয়ে যারা পিছিয়ে পড়া মানুষ, জনজাতি, তাদের জীবন নিয়ে, জীবনশৈলী নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। সেই জন্যই সেই নেশাতেই ছুটে আসা আর কি। বাহ, ধন্যবাদ আপনাকে। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা অভিব্যক্তির নতুন একটা অভিব্যক্তি খুঁজে পেলাম সকলের মাধ্যমে। সবাইকে অজস্র ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক করে দেবেন। আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানাই।